চিকেনের তো অনেক রেসিপি খেয়েছেন। আসুন আজকে আমি খুব অল্প তেল ও অল্প মশলা দিয়ে চিকেন আলু কারির এক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শাশ্বতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। 1 কেজি চিকেন একটি পাত্রে নিলাম। দেখুন চিকেনটাকে এইভাবে ভালো করে ওয়াশ করছি। এবার ম্যারিনেট করব। 2 চামচ হলুদ, 2 চামচ কাশ্মীরি লঙ্কা, সামান্য পরিমাণ তেল, 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ত্রিশ মিনিট রেখে দিলাম। এরপর 250 গ্রাম আলু এইভাবে কেটে নিলাম। দুশো গ্রাম পেঁয়াজ ভালো করে লম্বা লম্বা করে কেটে নিলাম। আপনারা চাইলে এটা পেস্ট করে নিতে পারেন, তাতে গ্রেভিটা আরো গাঢ় হবে। ওভেন অন করে কড়াই বসালাম। কড়াই গরম হবার পর অ্যাপ্রক্স 35 ml তেল কড়াইতে ঢেলে দিলাম। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলি ঢেলে দেব, দিয়ে ভালো করে ভাজবো। হাফ চামচ হলুদ অ্যাড করলাম। ভালো করে আলুগুলি নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলি 50 থেকে 60% ভেজে নেব। এখানে আলু খুব একটা বেশি ভাজবো না, কারণ চিকেনের সাথে আলুগুলি বয়েল করব। দেখুন বন্ধুরা, এই রকম লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার আলুগুলিকে একটি পাত্রে তুলে নেব। এই তেলেতেই 2টি লঙ্কা দিলাম। এবার পেঁয়াজগুলি দিয়ে ভালো করে ভাজবো। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেলে মশলা দিয়ে দেব। হলুদ 2 চামচ, লঙ্কা 2 চামচ, আদা রসুন পেস্ট 2 চামচ, ধনে জিরে গুঁড়ো 2 চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। সামান্য জল অ্যাড করলাম। দেখুন বন্ধুরা, এখানে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, যখন মশলা কষাবেন তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেবেন। কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলাম। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। 3 চামচ সস দিলাম। সস দিয়ে দেখুন এইভাবে ভালো করে কষাতে থাকবো। কাজু বাদাম, মগজদানা, সামান্য পরিমাণ রসুন দিয়ে একটি পেস্ট বানিয়েছিলাম, সেটা 2 চামচ দিলাম। এবার নাড়াচাড়া করে ম্যারিনেট করা চিকেনটা ঢেলে দিয়ে ভালো করে কষাতে থাকবো।
স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমি এখানে অল্প তেল ও মশলা ব্যবহার করেছি। আপনারা স্পাইসি করতে চাইলে আরও বেশি মশলা ইউজ করতে পারেন। এরপর আলুগুলি ঢেলে দিলাম। পরিমাণ মতো লবণ ও চিনি দিয়ে দিলাম। এরপর আপনারা যেরকম গ্রেভির প্রয়োজন সেই অনুযায়ী জল দেবেন। এবার চিকেনগুলি 10 মিনিট বয়েল হতে দিন। সো ফ্রেন্ডস, ফাইনালি আমাদের চিকেন আলু কারি একদম রেডি। দেখুন কত সুন্দর লাগছে। আপনারা এটা সাদা ভাতের সাথে সার্ভ করতে পারেন। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে যেন ভুলবেন না। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক। এটা আমার প্রথম ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে।